আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের অফিসিয়াল একটা দাওয়াতে। আজকে হচ্ছে 21শে নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমাদের পুরো পরিবারের আজকে দাওয়াত। তো সেখানেই আমরা চলে এসেছি যথাসময়ে। আর এই জায়গার আসার পরে দেখে খুবই ভালো লাগলো পরিবেশটা, একদমই ঠান্ডা পরিবেশ, চতুর্দিকে সবুজ মাঠ এবং গাছগাছালি আর খুব সুন্দর বড় বড় পুকুর। তো এখানে আমরা কিছুক্ষণ বসে আমরা চলে গেলাম যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে। তো এখন প্রায় বাজে সকাল 11টার মধ্যেই কিন্তু সেখানে পৌঁছে যেতে হবে, যার যার আসন গ্রহণ করতে হবে। তো সেভাবেই সবাই বসে পড়লাম আর আমাদেরকে খাবার পরিবেশন করবেন সৈনিক ভাইরা যারা আছেন ওনারা। তো খুব সুন্দরভাবে ডিসিপ্লিনলি সব কিছু তারা করছেন। টেবিলে আগেই সব কিছু সাজানো ছিল আর মেনু কার্ডেও দেয়া ছিল আজকে কি কি খাবার থাকছে। আর যারা যারা গরুর মাংস না খাবে তাদের জন্য আলাদা আয়োজন থাকবে, তাদের জন্য আলাদা টেবিল আছে। তো পরিবেশটা দেখে আমার খুবই ভাল লাগছিল। আসলে এর আগে কখনোই আমি দাওয়াতে আসিনি। এর আগে অনেকবারই এই ইনভিটেশন পেয়েছি, আমি কখনোই আসিনি, তখন আমার বাচ্চারা ছোট ছিল। তো এইবার চিন্তা করলাম সবাই মিলে অনুষ্ঠানে যাওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই টেবিলে সব কিছু পরিবেশন করা হয়ে গেছে। আর এই পর্যায়ে এখন সবাই একটু দাঁড়িয়েছে, কারণ এখন একজন অফিসার এসছেন, সবাই তাকে সম্মান দিচ্ছেন আর সবার সাথে উনিও কুশল বিনিময় করছেন। তো ওনাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, ওনারা সেখানে খাওয়া দাওয়া করবেন আর আমরাও এখানে বসে যাব। তো সময়টা খুবই স্বল্প ছিল, আমরা অত বেশি সময় ছিলাম না। প্রায় 11:15টার দিকে গিয়েছি আর প্রায় 2টা-2:30টার দিকে চলে এসেছি। যতটুক সময় লেগেছে খাওয়া দাওয়া করতে অতটুক সময় এখানে খাওয়া দাওয়া করলাম আর ছিলাম। আর এই যে দেখুন চতুর্দিকে আমি অল্প অল্প করে যতটুকু পেরেছি ভিডিও করেছি। আসলে সবাই এখানে খুবই ফ্রেন্ডলি আর কথাবার্তায় আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের। খুবই নমনীয় তাদের ব্যবহার আর খাবার দাবার এত সুন্দর করে তারা সবাইকে সার্ভ করেছে কি আর বলবো। তো আমাদের খাবারে ছিল চিকেন রোস্ট এবং ছিল জালি কাবাব, সাথে ছিল গরুর মাংস, সালাদ এবং ডেজার্টে ছিল জর্দা। সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করে আমরা সবাই বাসার জন্য রওনা দিচ্ছি। আর বাহিরে বের হওয়ার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, খোলা খোলা মাঠ। তো এখান থেকেই আমরা এখন চলে যাব সোজা আমাদের বাসায়। তো এখানে যেহেতু অনুষ্ঠানের আর কোনো অংশ নেই আর এখানে দেরি করে লাভ নেই, তো আমরা এখন চলে যাচ্ছি। তো যাওয়ার পথে চিন্তা করলাম একটু ছবি তুলে নিই। তো আমরা যখন এসেছি তখন এই ঝর্ণাটা ছাড়া ছিল না। তো এখন যেহেতু ঝর্ণাটা ছাড়া আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আমার বড় ছেলেকে বললাম চলো এখান থেকে একটু ছবি তুলে নিই। আর আমার কাছে কিন্তু এই ধরনের জায়গা খুবই ভালো লাগে, সবুজ বড় মাঠ, এরকম গাছগাছালি আর একদমই নিরিবিলি জায়গা। তো আজকে আসার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে কিছুক্ষণ ছবি তুলে আমরা এখন চলে যাব গেটের দিকে। তো আমরা একদমই অল্প পরিমাণে কিছুটা ছবি তুলে নিয়েছিলাম। আর আমি খুবই কম ছবি তুলি, আমার হাজবেন্ডের জোর করার কারণে এই কয়েকটা ছবি তুলেছি আর কি, কারণ স্মৃতি হিসেবে রাখারও প্রয়োজন আছে। তো এই যে একদমই বের হওয়ার পথে এখানে আরেকটা ঝর্ণা ছিল, সেখানেও একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। তো বের হওয়ার সময় যেটা দেখলাম, এখন আগে যেমন মেন রোড পার হতে হতো, এখন কিন্তু আর রিস্ক নিয়ে মেন রোড পার হতে হয় না। এখন আর্মিদের পক্ষ থেকেই এখানে দেখলাম যে একটা রোড তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে মাটির নিচ দিয়ে।
একদমই এই পার থেকে মাটির নিচ দিয়ে এই রাস্তা দিয়ে পার হয়ে ওই পারে ওঠা যায়। এর জন্য আর মেন রোড পার হতে হয় না, মাটির নিচ দিয়ে পার হওয়া যায়। আর পরিবেশটা দেখলে একদমই বোঝা যায় না যে এটা মাটির নিচে। আর খুবই সুন্দর, নিরাপত্তাও খুব ভালো। আর দেখে খুবই ভালো লাগলো। এখানে ছবি তোলারও খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আমার হাজব্যান্ড এবং আমার 2 ছেলে কিন্তু আগেই চলে গেছে। ওরা গিয়ে ঘুরে ঘুরে সব দেখছে আর আমি ছিলাম পেছনে। দেখুন বিশাল বড় দেয়াল, সেখানে খুব সুন্দর করে ছবি আঁকানো আছে, ছবি তৈরি করা আছে। বড় শহীদ মিনার, স্মৃতিসৌধ, আর এখানে ছিল আমাদের দেশে যে বীর শ্রেষ্ঠরা আছেন তাদের ছবি এখানে দেয়া আছে। সাদা দেয়ালের মধ্যে কালো ছবিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আমাদের পাশাপাশি অনেকেই এখানে এসে ছবি তুলছিল। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগের জন্য একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো সব দিকে ঘুরে ফিরে আমরা এখন চলে যাচ্ছি সোজা আমাদের গন্তব্যে। তো এখান দিয়ে সোজা রোড দিয়ে আমরা ভেতর দিয়ে চলে যাব আর যেয়ে সোজা মেন রোডের ওই পার উঠে যাব। যেতে যেতে পরিবেশটা দেখতে ভালোই লাগছিল, চতুর্দিকে আলো। আর রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছেন দুই পাশে, বক্সটির দুই পাশেই খুব সুন্দর সুন্দর ছবি দেয়া আছে। আমাদের বাংলাদেশের অনেক রকম স্মৃতি এখানে তুলে ধরা আছে। আর এটা হচ্ছে বিশাল বড় শুকনো মরিচের শুকানোর মতো একটা জায়গা, সেটা ছবি তোলা হয়েছে। আর এই পাশেও দেখা যাচ্ছে গ্রাম অঞ্চল, সম্ভবত মানুষজন অন্ধকার থেকে বা কুয়াশার মধ্যে পরিষ্কারের দিকে যাচ্ছে, আলোর দিকে যাচ্ছে। আমার বড় ছেলে কিন্তু মোটেও ছবি তুলতে চায় না, তো আজকে ও নিজেই বলছিল যে আম্মু আমাকে ছবি তুলে দাও। তো আমি আমার ভিডিও রেখে চিন্তা করলাম ওকে একটু ছবি তুলে দেয়া যাক, যেহেতু ও কখনো তুলতে চায় না, ওর ভালো কোনো ছবি আমি নিতে পারি না। তো এই সুযোগে ওর একটু ভিডিও করে নিয়ে আর ছবি তুলে। আমার কাছে এই ছবিটা খুবই সুন্দর লেগেছে। একটা ছোট্ট মেয়ে নৌকায় করে বসে শাপলাগুলো তুলছিল। আসলে এরকম কোনো ছবি যদি বাস্তবে দেখা যায় তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো আজকে আমার ব্লগটা এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো ব্লগ অথবা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।